উঠে গেছি 13-125 কলকাতা সাইরাং এক্সপ্রেসে। 20 মিনিট লেটে এসে পৌঁছালাম কিন্তু মুর্শিদাবাদ জংশন। কিন্তু নসিপুর ব্রিজকে ওভারটেক করছি আস্তে আস্তে। বড় মাঠ শহর, এক মার কাছ থেকে পৌঁছাবো কিন্তু আরেক মায়ের কাছে। আমি কিন্তু সিটে নিয়ে বাড়ি থেকে নিয়ে এসেছিলাম মুড়ি আর এই ভুজিয়া, এটা দিয়ে কিন্তু হচ্ছে আমাদের দুপুরের লাঞ্চ। ফাঁকা রয়েছে, উঠে পড়লে কি হবে, বাস। স্যালুট স্যালুট। আমরা 2 মাস আগে থেকে টিকিট কেটেছি, সেই টিকিটে অন্যজন এসে বসে যাবে। কল্পনা যে হোটেল, সেই হোটেল থেকে কিন্তু খাবার অর্ডার দিয়ে দিয়েছি আমরা খাবার নিয়ে চলে এসেছি। খাবার কিন্তু একদম দিয়ে দিয়েছে। হাই ফ্রেন্ডস, তোমরা কেমন আছো? আমি সুমন, ট্রাভেল সকলকে আরও একটা ট্যুর অ্যান্ড ট্রাভেল ভিডিওতে স্বাগত। আমি কিন্তু এখন দাঁড়িয়ে রয়েছি নৈহাটি জংশনে। আর নৈহাটি জংশন মানে কিন্তু বড় মা শহর। তো সবাই একসঙ্গে বলো জয় বড় মা, জয় বড় মা। তো আমি কিন্তু নৈহাটি থেকে জার্নি করব 13-125 কলকাতা সাইরাং এক্সপ্রেস ধরে সোজা নৈহাটি থেকে গুয়াহাটির পথে। আর গুয়াহাটি মানেই কিন্তু মা কামাখ্যার দর্শন। অলরেডি তোমরা মা কামাখ্যার যে আম্বাবচীর মেলা, তার লাইভ আপডেট কিন্তু অলরেডি শেয়ার করে দিয়েছি। দুটো পর্ব অলরেডি তোমরা দেখে নিয়েছো। নৈহাটি থেকে গুয়াহাটির মধ্যে যদি ডিস্টেন্স বলি, মোটামুটি ওই 965 কিলোমিটার মতো রয়েছে। আর কলকাতা থেকে গুয়াহাটি ডিস্টেন্স রয়েছে কিন্তু 997 কিলোমিটার। আমরা কিন্তু সকাল 11:32 এই নৈহাটি জংশন থেকে ট্রেন ধরবো। দেন আমরা পৌঁছাবো কিন্তু কালকে সকালবেলায় ভোর, মোটামুটি প্রায় 5টা সাড়ে 5টার মধ্যে কিন্তু নেমে যাবো আমরা একদম গুয়াহাটি স্টেশনে কলকাতা সাইরাং এক্সপ্রেস ধরে, যেটা কিন্তু সপ্তাহে 3 দিন চলে, শনিবার, মঙ্গলবার আর হচ্ছে বুধবার। আর এই ট্রেনটা কিন্তু বেশ নতুন ট্রেন, 1 বছর এখনও হয়নি। গত বছর 2025 সালে 13ই সেপ্টেম্বর কিন্তু অফিসিয়ালভাবে রান হয়েছিল। তো অনেক দিন ইচ্ছা ছিল ট্রেনে জার্নিটা করবো। তো ফাইনালি কিন্তু আজ সেই মা কামাখ্যার আশীর্বাদে কিন্তু সেই ট্রেনে ফাইনালি আমরা জার্নি করবো নৈহাটি থেকে। আর আমি কিন্তু অলরেডি নৈহাটি স্টেশন অনেকক্ষণ আগেই চলে এসেছি, কারণ যেহেতু আমি এসেছি কিন্তু সুমন্তগড় স্টেশন থেকে সকাল 7:54 হাওড়া লোকাল ধরে ব্যান্ডেল থেকে কিন্তু আসলাম ব্যান্ডেল নৈহাটি লোকাল ধরে সোজা নৈহাটি জংশনে। ঘড়িতে কিন্তু সময় আপডেট হয়ে গেছে সকাল 11:32। 11:30 ঢোকার টাইম ছিল কিন্তু নৈহাটি প্ল্যাটফর্মে। আর অলরেডি কিন্তু একদম রাইট টাইমে থেকে 2 মিনিট লেটে কিন্তু প্রবেশ করছে নৈহাটি জংশনের 3 নম্বর প্ল্যাটফর্মে আমাদের 13-125 কলকাতা সাইরাং এক্সপ্রেস, যেটা ধরে আমার এখন ফার্স্ট গন্তব্য হবে নৈহাটি থেকে সোজা গুয়াহাটির পথে। তার ডিস্টেন্স রয়েছে কিন্তু 965 থেকে 970 কিলোমিটার। তো 2 মিনিট লেট। আর এখানে নৈহাটি জংশনে কিন্তু হল্ট রয়েছে মাত্র 2 মিনিটের। তো ট্রেন কিন্তু প্লাস 3 নম্বর প্ল্যাটফর্মে কিন্তু ঢুকছে নৈহাটি জংশনে। চলো আপাতত কিন্তু ট্রেনে উঠে পড়েছি। S1-এ কিন্তু আমার সিট রয়েছে 19, 20, 21। তো আমরা 4 জন রয়েছে আপাতত গ্রুপে। তো আরও লোক যাচ্ছে, বহু প্যাসেঞ্জার যাচ্ছে, আনরিজার্ভেশন প্যাসেঞ্জারও কিন্তু উঠে যাবে, কারণ যেহেতু কামাখ্যায় মেলা রয়েছে। চলো আপাতত ট্রেন জার্নিটা ফিল করা যাক। তবে হ্যাঁ, এই ট্রেনে কিছু ইনফরমেশন বাকি রয়েছে দিয়ে দেবো। চলো আপাতত নৈহাটি স্টেশন কিন্তু এখন ছেড়ে দিয়েছে মোটামুটি অন টাইমে থেকে 4 মিনিট লেটে। চলো, তো ফাইনালি কিন্তু নৈহাটি জংশন ছেড়ে দিয়েছে, মানে আপাতত বড় মা শহরকে বাই বাই। চলো আমরা কিন্তু যাবো আরেক মায়ের কাছে সোজা কামরূপ কামাখ্যায়। বাই বাই নৈহাটি জংশন। এখানে যেরকম থাকে দুদিকে দুটো টয়লেট, বেসিন রয়েছে। আপাতত জল পড়ছে কিনা জানি না, বাবা কলের অবস্থা খারাপ। হ্যাঁ, জল পড়ছে আপাতত নোংরা কিছু হয়ে গেছে। এদিকে একটা মিরর রয়েছে আমাকে শো হচ্ছে। আর দুদিকে দুটো টয়লেট রয়েছে, দেখালাম না। সেকেন্ড ক্লাস স্লিপার যেরকম হওয়া উচিত ঠিক সেরকমই রয়েছে। আর যদি বলি আমার রয়েছে S1-এ, আপাতত আনরিজার্ভেশন প্যাসেঞ্জার নেই বললেই চলে। আর সিট পজিশন যদি বলি যেরকম থাকা উচিত সেরকমই রয়েছে। এরকম এদিকে রয়েছে সাইড লোয়ার, সাইড আপার, আর এদিকে 3, 3, 6 যেরকম থাকা দরকার সেরকম রয়েছে। তো আপাতত ব্যাগটা রাখা যাক আমাদের সিটে। তো যদি বলি এই হচ্ছে কিন্তু আমাদের কোচ, আর এই হচ্ছে ব্যারাকপুরের ওলা পল্লব ভাই, ঠিক আছে। ওকে সবাই ছিল অনেকদিন পর দেখা যাচ্ছে। তো চলো ফাইনালি আপাতত সিট নিয়ে বসে পড়ে যাক। আর কিছু প্যাসেঞ্জার রয়েছে এক্সট্রা, যেহেতু কামাখ্যা মেলা বলে কথা রয়েছে। ট্রেন ছুটেছে তার নিজস্ব গতিধারা দিয়ে, মানে এভারেস্ট স্পিড রয়েছে কিন্তু 47 কিলোমিটার পার আওয়ার, আর ম্যাক্সিমাম রয়েছে কিন্তু 110 কিলোমিটার পার আওয়ার। যদি বলি এই 13-125 কলকাতা সাইরাং এক্সপ্রেসের পোস্ট পজিশন কী রয়েছে, প্রথম দিকে রয়েছে দুটো জেনারেল আর লাস্টে রয়েছে দুটো জেনারেল। মাঝখানে রয়েছে S1 থেকে S7 7টা সেকেন্ড ক্লাস স্লিপার। তারপরে রয়েছে কিন্তু M1, M2 থার্ড এসি ইকোনমি। তারপরে রয়েছে কিন্তু B1 থেকে B5 5টা থার্ড এসি। আর তারপরে রয়েছে কিন্তু A1 আর A2 রয়েছে দুটো
সেকেন্ড এসি। আপাতত কিন্তু কোনো এই ট্রেনে প্যান্ট্রি কারের ব্যবস্থা নেই, সাইড প্যান্ট্রি কার রয়েছে, তোমরা ই বোর্ডিং ক্যাটারিংও করতে পারো, খাবার সার্ভিস পেয়ে যাবে অলরেডি। তো চলো মোটামুটি এখন আপাতত 1 ঘন্টা জার্নি কমপ্লিট করে বেলা 12:30 নাগাদ কিন্তু আমরা পৌঁছাবো কৃষ্ণনগর সিটি জংশনে। তেরো 125 কলকাতা সাইরাং এক্সপ্রেস। এটাতে যদি আমার ভাড়া বলি, সেকেন্ড ক্লাস স্লিপারে নৈহাটি থেকে গুয়াহাটি পর্যন্ত ভাড়া পড়েছে কিন্তু 510 টাকা। যারা কলকাতা থেকে কাটবে তারা কিন্তু ভাড়া পড়বে 520 টাকা গুয়াহাটি পর্যন্ত। কলকাতা থেকে ছেড়ে আমরা 96 কিলোমিটার যাত্রাপথ শেষ করে নির্ধারিত টাইমে থেকে প্রায় 15 মিনিট লেটে এসে পৌঁছালাম কিন্তু কৃষ্ণনগর সিটি জংশন। আর সেই সঙ্গে আমাদের এই ট্রেন কিন্তু এখানে হল্ট রয়েছে মাত্র 2 মিনিট। তো চলো ট্রেনে উঠে পড়বো, আবার পরবর্তী স্টেশন তোমার সঙ্গে দেখা হবে। তবে হ্যাঁ, কামাখ্যা মেলার জন্য কিন্তু অবশ্যই এক্সট্রা প্যাসেঞ্জার কিন্তু প্রচুর রয়েছে, সেটা যেখানে দেখেই বোঝা যাচ্ছে। দেখো এক্সট্রা কিন্তু প্রচুর রয়েছে। এক্সট্রা জেনারেলের যে জায়গা সেটা হবে না। আর কৃষ্ণনগর স্টেশন যেহেতু ছোটো, দুবার কিন্তু টপিস দেবে, এখনও রিল্যাক্সেশন চলছে, মানে স্টেশন বড় করার কাজ চলছে। প্রথমে দাঁড়িয়ে গেছে, তারপর আবার একটু সামনে গিয়ে কিন্তু আবার দাঁড়াবে। অসুবিধা কিছু নেই, তাড়াহুড়া ব্যাপার নেই। চলো আপাতত ট্রেনে ওঠা যাক, পৌঁছানো যাক পরবর্তী গন্তব্য। কলকাতা থেকে ছেড়ে নির্ধারিত টাইমে থেকে মোটামুটি 20 মিনিট লেটে এসে পৌঁছালো কিন্তু বহরমপুর কোর্টে। সেই সঙ্গে আমরা কিন্তু এখানে শেষ করলাম 186 কিলোমিটার যাত্রাপথ। আর যদি বলি এখানে টপিস রয়েছে কিন্তু মাত্র 2 মিনিটের। চলো, আর এই লাইনে কিন্তু বেশ ফাস্ট অভিজ্ঞতা, দুর্দান্ত অভিজ্ঞতা হচ্ছে। আর যেহেতু মেলা উপলক্ষে রয়েছে কিন্তু, তাই কিন্তু ট্রেনে কিছু আনরিজার্ভেশন প্যাসেঞ্জার কিন্তু অ্যাভেলেবেল রয়েছে। চিন্তা নেই, বহরমপুর কোর্ট কিন্তু প্রোরেশন, সেখানেও কিন্তু 2বার টপিস দেবে। প্রথমে একবার দেবে, তারপরে একটু আগে গিয়ে আবার দেবে। যেখানে যেখানে এই লাইনে অনেক কিছু ছোট স্টেশন রয়েছে লম্বায়, সেখানে কিন্তু এই স্টেশনগুলোর কাজ চলছে, খুব তাড়াতাড়ি সেগুলো কিন্তু রেডি হয়ে যাবে। কলকাতা থেকে নির্ধারিত টাইমে ছেড়ে আমরা কিন্তু মোটামুটি 20 মিনিট লেটে এসে পৌঁছালাম কিন্তু মুর্শিদাবাদ জংশন। আর সেই সময় কিন্তু এখানে এই স্টেশনে কিন্তু হোল্ডিং টাইম রয়েছে মাত্র 2 মিনিট। আর এইটা ছাড়ার পরে আমরা কিন্তু চলে যাব সোজা আদিমগঞ্জ লাইন। আর এরপরেই কিন্তু পড়বে আমাদের নসিপুর ব্রিজ, যেটা কিন্তু মুর্শিদাবাদ ঐতিহ্যময় ব্রিজ, যে ব্রিজকে কানেক্ট করেছে আমাদেরকে এই লাইন থেকে সোজা আদিমগঞ্জ রুটটাকে। চলো দেখা যাক এখন নসিপুর ব্রিজটা কেমন দৃশ্য হয়েছে। বাগান নয়, ট্রেন দিয়ে কিন্তু পরিষ্কার দেখা যাচ্ছে। আর এরপরে কিন্তু আসছে নসিপুর রেল ব্রিজ, খুব সুন্দর একটা ভিউ আপনারা দেখাতে পারবো। ফাইনালি কিন্তু আমরা দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে এখন চলছি কিন্তু নসিপুর ব্রিজকে ওভারটেক করছি আস্তে আস্তে। আমরা কিন্তু পার করলাম মুর্শিদাবাদের সেই নসিপুর ব্রিজ, যে ব্রিজকে কিন্তু কানেক্ট করেছিল নর্থ বেঙ্গলের সঙ্গে। আর এই ব্রিজটা পার করার পরে এখন কিন্তু আমরা এসে পৌঁছাবো, মানে আমাদের সেই মেন রুটটাতে ঢুকবো, মানে আদিমগঞ্জ জংশনে। কলকাতা থেকে ছেড়ে আমরা কিন্তু মোটামুটি একদম 200 কিলোমিটার জার্নি কভার করে এসে পৌঁছালাম কিন্তু আদিমগঞ্জ জংশন। সেই সময় কিন্তু আমাদের ট্রেন কিন্তু লেট রয়েছে প্রায় ঘড়িতে প্রায় 12 থেকে 15 মিনিট। আর এই আদিমগঞ্জ জংশনে কিন্তু হল্ট রয়েছে 5 মিনিট। আদিমগঞ্জ জংশন থেকে কিন্তু আমরা চলে যাব জঙ্গিপুর রোড হয়ে নিউ ফারাক্কা। তোমাদের সঙ্গে কিন্তু দেখা হবে একদম নিউ ফারাক্কা গিয়ে, জঙ্গিপুরটা আমরা স্কিপ করব। তো চলো, আপাতত জার্নি ঠিকঠাকই রয়েছে, এখনও পর্যন্ত আনরিজার্ভেশন যা লোক রয়েছে কোনো চাপ আপাতত হচ্ছে না, সিটে বসা যাচ্ছে, গেটে নামা যাচ্ছে, অসুবিধা কিছু নেই। তো চলো দেখা হচ্ছে তোমাদের সঙ্গে একদম নিউ ফারাক্কা জংশনে। দুপুরে মোটামুটি সবাই খেয়ে দিয়ে এক ঘুম হয়ে গেল। আর আমরা যদি বলি এখন ঘড়িতে সময় রয়েছে 2:52। আমি কিন্তু সিটে বাড়ি থেকে নিয়ে এসেছিলাম মুড়ি আর এই ভুজিয়া, এটা দিয়ে কিন্তু হচ্ছে আমাদের দুপুরের লাঞ্চ। তো মুড়ি ছাড়া ভাই টুর কি অসম্পূর্ণ? মুড়ি ছাড়া জানি অসম্পূর্ণ সত্যি। আচ্ছা, এই জানি মাঝে না খাই মুড়ি, তাহলে কী খেয়ে বাড়াবো ঘুরি। যাই হোক, তো চলো মুড়ি খেয়েই কিন্তু আমরা এখন পরবর্তী গন্তব্য, মানে আমরা কিন্তু জঙ্গিপুর রোডটাকে স্কিপ করব, করে কিন্তু দেখা হবে একদম নিউ ফারাক্কা জংশনে।
কলকাতা থেকে ছেড়ে আমরা কিন্তু 280 কিলোমিটার যাত্রাপথ কমপ্লিট করে এসে পৌঁছালাম নিউ ফারাক্কা জংশন। আর এই নিউ ফারাক্কা জংশনে কিন্তু 2 মিনিটের হল্ট রয়েছে। আর নিউ ফারাক্কা জংশন হওয়ার কারণ হচ্ছে এখান থেকে কিন্তু ভাগ হয়ে যাচ্ছে একটা নবদ্বীপ থেকে আদিমগঞ্জ হয়ে একটা লাইন, আর একটা কিন্তু বর্ধমান থেকে এসে মিশছে, আর আমার সোজা যাচ্ছে কিন্তু মালদা হয়ে সোজা একদম এনজিবির উদ্দেশ্যে। তো যাই হোক, এই স্টেশনে ছাড়ার পরে কিন্তু পরবর্তী রয়েছে কিন্তু ফারাক্কা ব্যারেজ বা ফারাক্কা ব্রিজ, যেটা আমি হয়তো দিনের বেলা দৃশ্য শেয়ার করবো বা আমি দেখবো, কারণ প্রত্যেকবারই রাতে যাওয়া হয় উত্তরবঙ্গে রাতের গামী ট্রেনে। আজকে যাচ্ছে দিনের বেলা ট্রেনে, তাই এই দৃশ্য তোমাদের সঙ্গে শেয়ার করবো। আর সেই সঙ্গে এর পরবর্তী টপিক রয়েছে কিন্তু মালদা টাউন। এরপরে ট্রেনে এত পরিমাণে গরম রয়েছে, গেটের মুখে দাঁড়ানো যাচ্ছে না। আর ফাইনালি কিন্তু প্রবেশ করেছে আমাদের ট্রেন এখন ফারাক্কা ব্যারেজের উপরে। ব্যারেজটা একবার দেখে নিই চলো। যদি বলি এই রয়েছে কিন্তু ব্যারেজ, এই দেখো ব্যারেজ। আমরা কিন্তু এখন ফাইনালি পার করছি কিন্তু ফারাক্কা ব্যারেজ। এই রয়েছে কিন্তু আমাদের S1। আপাতত ঠিকঠাক ছিল, মালদা আসার পরে কিন্তু জেনারেলের কিছু প্যাসেঞ্জার সব ঢুকে যাচ্ছে কিন্তু এই ভিতরে। বুঝতে পারছো কীরকম ভিড়টা হবে এখন, তো বোঝা যাচ্ছে মালদা থেকে কিন্তু ভিড়টা শুরু হবে। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু আমরা কলকাতা থেকে ছেড়ে 315 কিলোমিটার জার্নি কমপ্লিট করে এসে পৌঁছালাম কিন্তু মালদা টাউন। সেই সঙ্গে মোটামুটি নির্ধারিত টাইমে থেকে 5 মিনিট লেটে এসে পৌঁছালো কিন্তু মালদা টাউনে। তো চলো ফাইনালি আপাতত মনে হচ্ছে কিছু এখান থেকেই ভিড় সামালতে আমাদের পৌঁছাতে হবে গৌহাটিতে। তো এর পরবর্তী টপিক কিন্তু মালদা ছাড়ার পরে রয়েছে কিষানগঞ্জ। বেশ কিছুক্ষণ টাইম রয়েছে, ততক্ষণ আমরা রেস্ট নিয়ে নেবো, দেখে নেবো আবার আমাদের সিট আমরা পাই কি না। বাট এটাই কিন্তু এখন প্রশ্ন হয়ে দাঁড়াচ্ছে, কারণ সামনে কামাখ্যা মেলা রয়েছে, প্রচুর ভিড় রয়েছে, প্রচুর ভিড়। চলো ট্রেনে উঠে যাওয়া যাক। আর এখানে কিন্তু হোল্ডিং টাইম রয়েছে 10 মিনিট। তোমরা চাইলে কিন্তু এই মালদা স্টেশন থেকে খাওয়া দাওয়া করে নিতে পারো দুপুরের, বা তোমরা চাইলে মনে কিন্তু আম বা আরও কিছু ফল এখান থেকে কিনে নিতে পারো, কিন্তু মালদায় আম বিখ্যাত। আরে জেনারেল তো সামনে রয়েছে, জেনারেল সামনেটা 10 মিনিট দাঁড়াবে, চাপ নিচে কত, জেনারেলটা সামনে দাঁড়াবে। মালদা থেকে প্রচুর আনরিজার্ভেশন প্যাসেঞ্জার উঠেছিল, তো RPF এসে নামিয়ে দিয়েছে। সত্যি বলতে এতটা উঠেছিল মানে আমি হয়তো সিটে বসতেই পারতাম না। এখনও কিছু রয়েছে, আর কিছু লোক বলছে ফাঁকা রয়েছে, উঠে বললে কি হবে। বাস স্যালুট। আমরা 2 মাস আগে থেকে টিকিট কেটেছি, সেই টিকিটে অন্যজনে এসে বসে যাবে। ভাবতে পারছো কী ব্যবস্থা রয়েছে, মানুষের চিন্তাধারাটা কোথায় রয়েছে। যাই হোক, মালদা ছেড়ে দিয়েছে, এর পরবর্তী টপিক কিষানগঞ্জ। চলো আপাতত এই বাইরের দৃশ্য নিতে নিতে পৌঁছাবো আমরা এখন কিষানগঞ্জ। মোটামুটি ঘন্টা 3 এখন ননস্টপ যাত্রাপথ। মুখ দেখা যাচ্ছে না তো, দিনের আলো শেষ হয়ে রাতের আধার নেমে গেছে। আর আমরা কিন্তু মোটামুটি 3 ঘন্টার মতো ননস্টপ যাত্রাপথ কমপ্লিট করে ফাইনালি প্রবেশ করছি কিন্তু বিহার রাজ্যের কিষানগঞ্জে। কিষানগঞ্জ থেকে শুধু জেনারেলের ভিড়টা দেখো। এই যে সব কিন্তু এগুলো আনরিজার্ভেশন প্যাসেঞ্জার রয়েছে, এগুলো কিন্তু সব জেনারেলে উঠবে। আর জেনারেলে তো জায়গা নেই, চলে আসছে তোমার রিজার্ভেশন কামরায়। মানে বস স্যালুট, বলছে জেনারেলে জায়গা নেই, তো কী করবো, তাই রিজার্ভেশনে চলে এসেছি, আমাকে জায়গা দাও, নিচে বসতে দাও। যাই হোক, কলকাতা থেকে ছেড়ে আমরা কিন্তু 463 কিলোমিটার যাত্রাপথ কমপ্লিট করলাম নির্ধারিত টাইমে থেকে 30 মিনিট লেটে এসে পৌঁছালাম কিন্তু কিষানগঞ্জ। আর এখানে কিন্তু টপিক রয়েছে 2 মিনিটের হল্ডে রয়েছে। আর এটা ছাড়ার পরে পরবর্তী আবার কিন্তু ননস্টপ যাত্রাপথ করবে মোটামুটি প্রায় 2 ঘন্টা মতো, গিয়ে পৌঁছাবো কিন্তু আমরা NGBতে, অর্থাৎ নিউ জলপাইগুড়ি জংশনে। নিউ জলপাইগুড়ি জংশনের নতুন প্ল্যাটফর্ম, মানে 1 আর 2 একদম নতুন প্ল্যাটফর্ম। সেই প্ল্যাটফর্মে কিন্তু 2 নম্বর প্ল্যাটফর্মে ঢুকলো কিন্তু আমাদের 13-125 কলকাতা সাইরাং এক্সপ্রেস। NGB থেকে শুধু ভিড়টা একবার দেখো, এই দেখো ভিড়, সব কিন্তু জেনারেলে উঠবে। এই ভিড়টা
সামনে কিন্তু আরও ভিড় রয়েছে। শুধু আমার পিছনের লোকগুলো দেখতে পাচ্ছ, প্যাসেঞ্জার সব আনরিজার্ভেশন কিন্তু প্যাসেঞ্জার রয়েছে প্রচুর। কলকাতা থেকে আমরা 550 কিলোমিটার জার্নি অতিক্রম করে অবশেষে এসে পৌঁছালাম কিন্তু এনজিপি বা নিউ জলপাইগুড়ি জংশনে। সেই সঙ্গে নির্ধারিত টাইমে থেকে প্রায় 20-22 মিনিট লেটে এসে পৌঁছালো কিন্তু এনজিপি প্ল্যাটফর্মে, নতুন প্ল্যাটফর্মের 2 নম্বর প্ল্যাটফর্মে। আর এইখানে কিন্তু অফিস রয়েছে 10 মিনিট। কল্পনা যে হোটেল, সেই হোটেল থেকে কিন্তু খাবার অর্ডার দিয়ে দিয়েছি আমরা খাবার নিয়ে চলে এসেছি। খাবার কিন্তু একদম দিয়ে দিয়েছে। এই যে পেমেন্ট হচ্ছে, অনলাইনে পেমেন্ট করা যাচ্ছে, অফলাইনে পেমেন্ট করা যাচ্ছে। কাকা নিয়ে এসেছিলো খাবার, খুব ভালো খাবার, আমাকে চেনে, ওই মালিক চেনে ভালো করে। যাই হোক, তো খাবার কিন্তু আমরা একদম ফোন করে বুকিং করেছি, একদম মানে ট্রেনে দিয়ে দিয়েছে। দেওয়ার পরে কিন্তু খাবার তোমরা টাকা পে করবে। নিউ জলপাইগুড়ি বা এনজিপিতে আসলে কিন্তু এই সুবিধাটা রইলো, তোমাদের জন্য নাম্বার প্রোভাইড করা থাকলো। আর আমি কিন্তু রয়েছি একদম ইমার্জেন্সি, মানে যে জানলা, সেই জানলাতে বসে রয়েছি সাইড লোয়ারে। কারণ নামিনি এই কারণে, গেটে কিন্তু প্রচুর আনরিজার্ভেশন প্যাসেঞ্জার রয়েছে। বগির ভিতরে কিছু ঢুকে গেছে অলরেডি এনজিপি থেকে, দেখাচ্ছি সেটা। আর সেই সঙ্গে কিন্তু মানে আমরা যে রাতের খাবারটা খাওয়া কমপ্লিট করবো না, কমপ্লিট করার পরে সকলকে কিন্তু জানাবো গুড নাইট। কারণ দেখা হবে কিন্তু ফার্স্ট মর্নিংয়ে আমরা গুয়াহাটি স্টেশনে, যেখান থেকে শুরু হবে আমাদের কামাখ্যা ট্যুর। চলো, অলরেডি আমরা কিন্তু মোটামুটি প্রায় 20-25 মিনিট লেটে চলছি। তো সকলকে টাটা, গুড নাইট। রাতে আমি কিন্তু আমার ডিনার কিন্তু রয়েছে রাতে মুড়ি আর সেই বাতাসা আর রয়েছে ভুজিয়া, সেটা খেয়েই কিন্তু আমি শুয়ে পড়বো। দেখা হচ্ছে কাল সকালবেলায় মর্নিং। ততক্ষণ টাটা। সবাই আমার সঙ্গে বলো জয় মা কামাখ্যা, জয় মা কামাখ্যা। গুড মর্নিং ফ্রম আসাম রাজ্যের গুয়াহাটি। আমরা কিন্তু ফাইনালি এসে পৌঁছালাম গুয়াহাটিতে। দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে মোটামুটি কলকাতা থেকে 997 কিলোমিটার জার্নি কমপ্লিট করে এসে পৌঁছালাম কিন্তু নির্ধারিত টাইমে থেকে মোটামুটি 15-20 মিনিট লেটে এসে ঢুকছে কিন্তু গুয়াহাটি স্টেশনের 3 নম্বর প্ল্যাটফর্মে। চলো আস্তে আস্তে নামবো। মোটামুটি ম্যাক্সিমাম লোক কিন্তু কামাখ্যায় জংশনে নেমে গেছে, কারণ কামাখ্যা থেকে মন্দিরটা একটু কাছে হয়। বাট আমরা কিন্তু গুয়াহাটি নামবো, কারণ পল্টন বাজারে কিন্তু আমরা থাকবো। কারণ ওইখানটায় হোটেলের বা ফ্যাসিলিটি, বাজার, মার্কেট সব কিছু অ্যাভেলেবেল থাকে। আর মন্দিরের কাছে একটু ভিড়ভাড়টা বেশি হয়, তোমরা চাইলে থাকতে পারো। আর আমবাবতীর জন্য মন্দিরে ওখানে কিন্তু হোটেল ভাড়াটা অনেকটাই বেশি হবে। অন্য টাইমে হয়তো কম হলেও হতে পারে, বাকিটা তোমরা দেখে নেবে। তোমার যেখানে চয়েস তোমার সেখানে থাকতে পারো। গুয়াহাটি থেকে 10 টাকা ভাড়া দিয়ে যেতে হবে। আর তোমার যদি কামাখ্যা নামো, ওখান থেকে 10 টাকা দিয়ে মন্দির চলে যাবে, মন্দিরে করে তোমাদের হোটেল থাকতে হবে। নিচে কিন্তু কোনো হোটেল পাবে না, হাই রোড। আর পল্টন বাজারে কিন্তু হোটেল রয়েছে, অনেক হোটেল, অজস্র হোটেল রয়েছে, দেখাবো তোমাদের সঙ্গে। চলো, আপাতত দীর্ঘ প্রতীক্ষার অবসান ঘটিয়ে মা কামাখ্যার ডাকে আমরা কিন্তু কামাখ্যা শহরে মানে গুয়াহাটিতে এসে পৌঁছালাম। 3 নম্বরে দাঁড়িয়ে রয়েছে আমাদের ট্রেন সাইডাং এক্সপ্রেস। আর আমরা 3 নম্বর থেকে এখন চলে যাব ওভারব্রিজে। এটা রয়েছে এক্সেলেটার দিয়ে সুন্দর করে উঠে যাব আমরা উপরে। চলো, আমরা এক্সেলের দিয়ে উঠে কিন্তু 6 নম্বর যেদিকে সেদিক দিয়ে বেরোবো। 1 নম্বর দিয়ে কিন্তু বেরোবো না, কারণ সব জায়গায় 1 নম্বর দিয়ে বেরোলে সব কিছু হয়। এখান দিয়ে 1 নম্বর দিয়ে বেরোলে পাবে মেন টাউন পাবে, সেখানে হোটেল পাবে না। পেলেও পেতে পারো, কিন্তু বাজারটা আবার তোমাকে লাইন পার করেই আসতে হবে। তাই আমরা কিন্তু 6 নম্বর দিয়েই বেরোবো, যাতে তোমাদের সব কিছু শর্টে হয় এবং সব কিছু অ্যাভেলেবেল হয়। চলো, এদিকে চলে গেল সোজা 1 নম্বরের দিকে। আমরা 1 নম্বর দিয়ে যাবো না, আমরা যাবো কিন্তু এই 6 নম্বরের দিকে। চলো, ওয়েলকাম টু গুয়াহাটি, প্ল্যাটফর্ম 6 আর 7। এখন লেখা আছে পল্টন বাজার, ঠিক এই দিকটাতে। চলো, আমরা কিন্তু দিকতে যাবো। এত এক্সিট লেখা আছে, এই এক্সিট দিয়ে বেরোবো। তোমরা যদি মনে করো আরও একদিন আগে আসতে পারো, কারণ গুয়াহাটিতে কিন্তু বেশ কিছু ঘোরার জায়গা রয়েছে, যেরকম উমানন্দ টেম্পল রয়েছে, তারপরে রোপে রয়েছে, যেটা বিশ্বের বৃহত্তম রোপে, হাইট উচ্চতায়। সেগুলো হয়তো এবার আর দেখা হবে না, যদি কোনো দিন সম্ভব হয়। তোমরা যদি চাও অবশ্যই কমেন্ট করো, চেষ্টা করবো গুয়াহাটির উপর একটা টিকেট ভিডিও বানানোর। এখন হবে না তো, আজকে যেহেতু রয়েছে কাম্বোজি মেলা, আর মেলা উপলক্ষেই কিন্তু আমাদেরকে গুয়াহাটি আসা, লাইভ আপডেট তুলে ধরা তোমাদের সঙ্গে। চলো, আপাতত এখন সিঁড়ি দিয়ে নামা যাক। এই সিঁড়ি রয়েছে এখান থেকে 6 নম্বর দিয়ে, এই সিঁড়ি দিয়ে এখন নিচে নেমে যাবো সোজা। এই হচ্ছে গুয়াহাটি স্টেশন। আমরা 6 নম্বর দিয়ে বেরোলাম। এখানে স্ক্রিন চলছে, সিনেমা তো খারাপ রয়েছে। গুয়াহাটি স্টেশন থেকে বেরিয়ে গেলাম। এই হচ্ছে কিন্তু বিশাল মার্কেট অলরেডি শুরু হয়ে গেছে। তো এই হচ্ছে কিছু সামনের দিকে একটুখানি এগিয়ে গেলেই কিন্তু রয়েছে এই হচ্ছে মেন রাস্তা, যেটা কিন্তু শুরু হচ্ছে ওইখানেই পল্টন বাজার। তো চলো, ফাইনালি কিন্তু আমরা মোটামুটি স্টেশন থেকে বেরিয়ে গেছি। আর স্টেশন থেকে বেরিয়ে যদি বলি, এই পল্টন বাজারেই কিন্তু রয়েছে
রাতের আস্থানা বা হোটেল। এইবার তোমাদের সঙ্গে একটা ইনফরমেশন করে দিই, সেটা হচ্ছে তোমরা যদি মনে করো গুয়াহাটি থেকে শিলং যাবে, তোমাদের স্টেশন থেকেই বলবে শিলং শিলং শিলং, মানে এখানে গাড়ি প্রচুর অ্যাভেলেবেল রয়েছে ঠিক পল্টন বাজারের দিকে সেদিকে, ঠিক আছে। এই তো চলো মোটামুটি এখান থেকে আমরা বেরিয়ে যাবো। এখান থেকে দেখো অটো রয়েছে, তোমরা কিন্তু এখান থেকে অটো নিয়েও কিন্তু সোজা চলে যেতে পারো, একদম সোজা চলে যেতে পারো কিন্তু তোমরা এখান থেকে মন্দির বিভিন্ন জায়গা যাওয়া যাবে এখান থেকে। আর এইখানে আসার কারণ হচ্ছে একটাই, সেটা হচ্ছে বিশাল বড় মার্কেট, সব কিছু অ্যাভেলেবেল তোমরা কিন্তু এখানে পাবে। আর আমরা যদি মনে করি এইখান থেকে কিন্তু হোটেল শুরু হয়ে যাচ্ছে অ্যাভেলেবেল, প্রচুর হোটেল রয়েছে এখান থেকে, তোমরা চুজ করে কিন্তু হোটেল নিতে পারো। আর আমি বলবো এই যে এই সোজা রাস্তাটা রয়েছে সোজা একদম মেন রোড, এই হচ্ছে সোজা মেন রোড। এই থেকে গাড়িগুলো আসছে মন্দির থেকে ঘুরে এসে এই থেকে এইদিকে চলে যাচ্ছে। আর আমরা যাবো কিন্তু এই গলিটাতে, এই রয়েছে কিন্তু পল্টন বাজার পুলিশ স্টেশন, দেখতে পাচ্ছ ঠিক এই রোডে কিন্তু অনেক হোটেল রয়েছে, একটু কম বাজারের মধ্যে পেয়ে যাবো। আর আমরা যে হোটেলে প্রতি বছর থাকি সেই হোটেলেই ঢুকবো, আর দাওয়াদারি করবো না। এখন যদি ঘুরেতে সময় বলি রয়েছে 6টা 8 বেজে গেছে, তো দেখি ঢোকা যায় কিনা। স্টেশন থেকে 100 মিটারও হবে না, হেঁটে চলে আসলাম। ঠিক থানা যে পল্টন বাজার থানার পাশেই কিন্তু রয়েছে এই একটা বিল্ডিং, যেটা হচ্ছে হোটেলের নাম রয়েছে হোটেল রাজদূত। ঠিক এই বিল্ডিংয়েই কিন্তু হবে আমাদের রাতের আস্থানা। চলো আমরা কিন্তু এখানে 1000 টাকা এবং 1200 টাকা রুম প্রাইস রয়েছে। তো আমরা যে রুমটা নিয়েছি সেই রুমটার ভাড়া রয়েছে কিন্তু 1400 টাকা, যেহেতু 3 জন থাকবো আমরা, আর যা 2 জন থাকবে তার রুমের ভাড়া রয়েছে 1000 টাকা। তো বিভিন্ন প্রাইসের কিন্তু রুম এখানে রয়েছে। তো সকালবেলা এখানে কিন্তু 24 আওয়ার্স চেক ইন টাইম রয়েছে, তোমরা যে টাইমে ঢুকবে পরের দিন ঠিক সেই টাইমে কিন্তু চেক আউট হবে। আর এই যদি বলি এটা রয়েছে কিন্তু রিসেপশন এরিয়া, যেখানে তোমাদের সমস্ত ফর্মালিটি মেনটেন্স করতে হবে, করার পর তোমাদের কিন্তু এখান থেকে উঠে যেতে হবে, লিফটের ব্যবস্থা আছে। আর রুম যদি দেরি হলে তোমরা এখানে বসে আরামসে কিছুক্ষণ টাইম স্পেন্ড করতে পারো। এবার আরেকটা ইনফরমেশন তোমাদের সঙ্গে শেয়ার করে দিই, সেটা হচ্ছে যদি মনে করো তোমরা যে সকালবেলায় চেক আউট করবে, চেক আউট করে সারাদিন ঘুরবে, ব্যাগপত্র এখানে রেখে দেবে, তার জন্য কিন্তু কোনো পয়সা নেবে না, ওটা সম্পূর্ণটাই ফ্রি। যেরকম আমরা কালকে করবো, কালকে আমরা এখান থেকে চেক আউট করে নেবো 8টার দিকে, আমরা ব্যাগপত্র লাগেজ করে দেবো ঠিক এইখানটায়, সারাদিন মন্দির ঘুরে আমরা রাতের ট্রেন ধরে আবার বাড়ি ফিরবো। রিসেপশনের ফর্মালিটি মেনটেন্স করে চলে আসলাম কিন্তু আমরা 4 ফ্লোরে আমাদের জন্য রুম অ্যালটমেন্ট করা হয়েছে, তোমার সঙ্গে দেখিয়ে দিই চলো। যদি বলি লিফটের ব্যবস্থা রয়েছে, কোনো সমস্যা নেই, এই হচ্ছে লিফটে করে উঠে চলে আসলাম আমরা। আর প্রত্যেকটা ফ্লোরে ওয়াইফাই আর সিকিউরিটি থেকে সিসিটিভি রয়েছে, তোমরা চাইলে সিঁড়ি দিয়েও আসতে পারো, সিঁড়ি দিকেও আসবে না আমি জানি। আর যদি বলি এই হচ্ছে কিন্তু আমাদের রুম, ফ্লোরগুলো বেশ পরিষ্কার পরিচ্ছন্ন, বাইরে সুন্দর পরিবেশ দেখা যাবে এখানে দাঁড়িয়ে। রয়েছে কিন্তু 525 নম্বর রুম। যদি বলি রুমের একদম ঠিকঠাক পরিষ্কার পরিচ্ছন্ন রয়েছে, জায়গা অনেকটাই রয়েছে, তোমরা ইউজ করতে পারবে। এদিকে রয়েছে কিন্তু একটা তোমার টেবিল রয়েছে, এদিকে কিন্তু টিভি রয়েছে, ওয়ার্ডরোব রয়েছে, আর রয়েছে কিন্তু এদিকটাতে একটা সুন্দর বেড, যে বেডে তোমরা 2 জন থাকতে পারবে, চেয়ার রয়েছে, টেবিল রয়েছে, আর কিন্তু রয়েছে এদিকটাতে একটা সুন্দর মিরর যেখানে আমাকে শো হচ্ছে, হ্যাঙ্গার রয়েছে, মোটামুটি পরিষ্কার পরিচ্ছন্ন, খুব একটা যে পরিষ্কার পরিচ্ছন্ন বলবো এমন নয়। আর রয়েছে এদিকে একটা তোমার ওয়াশরুম, যেখানে রয়েছে একটা মিরর, বেসিন, বাল্টি, মগ, এদিকে রয়েছে কিন্তু ওয়েস্টার্ন প্যাটার্ন কোমোড রয়েছে। তো খুব সুন্দর ঠিকঠাকই রয়েছে থাকার জন্য, আমরা একটা রাত বাস করব। তো মোটামুটি তাহলে আর কি আজকের গল্প আমরা কিন্তু শেষ করব ঠিক এই হোটেলে দাঁড়িয়েই। কাল বেরিয়েছিলাম সাইরাং এক্সপ্রেস ধরে সুন্দর গুয়াহাটি অবধি পৌঁছেছিলাম, এই ট্রেনের জার্নিটা খুব বেশ ভালো ছিল, তোমাদের সঙ্গে পুরোটাই শেয়ার করেছি। তো কেমন লেগেছে সেটা অবশ্যই কিন্তু বলবে। তো আমরা শেষ করলাম কলকাতা থেকে সাইরাং জার্নি করে গুয়াহাটিতে রাত্রিবাসের দুর্দান্ত ঠিকানা, হোটেল, সব কিছু দিয়েই আজকের গল্পটা শেষ করলাম। তো দেখা হচ্ছে একটা ফুল নেক্সট গল্পতে বা নতুন কোনো জায়গায় নতুন কোনো ডেস্টিনেশনে, কারণ এরপরে যে দুটো পুরো তোমরা অলরেডি দেখে নিয়েছো, অম্বাবচীর লাইভ আপডেট এবং অম্বাবচীর যে প্রস্তুতি সমস্ত তোমাদের সঙ্গে শেয়ার করে দিয়েছি, কেমন লেগেছে সেটাও বলবে। তো চলো দেখা হচ্ছে আবার নতুন কোনো গল্পে, নতুন কোনো পর্বে, নতুন কোনো ডেস্টিনেশন, নতুন কোনো সাথে থাকো, পাশে থাকো, দেখতে থাকো ট্রাভেল উইথ সুমনা। আর আমার ইতিহাসের পাতায় রেখে দিলাম সাইরাং এক্সপ্রেসের ট্রেন জার্নিটা। অবশ্যই কেমন লাগলো কমেন্টে জানাবে। যারা ফেসবুক থেকে দেখছো অবশ্যই পেজটাকে ফলো করবে, যারা ইউটিউব থেকে দেখছো চ্যানেলটা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবে। আজকের মতো টাটা, সবাই আমার সঙ্গে বলো জয় মা কামাখ্যা, জয় মা কামাখ্যা। আজকের মতো টাটা।